কি বলবো, ভাল ট্যাপেট ক্লিয়ারেন্স। তো ভাল ট্যাপেট ক্লিয়ারেন্স কাকে বলে? দ্য গ্যাপ বিটুইন রকার আর্ম অ্যান্ড ভাল স্টিম ইজ কল্ড ভাল ট্যাপেট ক্লিয়ারেন্স। তাহলে এটা রকার আর্ম, হ্যাঁ। তো এই যে রকার আর্ম আর ভাল স্টিমের মধ্যে যে গ্যাপ, তাহলে রকার আর্ম অ্যান্ড ভাল স্টিমের মধ্যে একটা গ্যাপ আছে, ওই গ্যাপটাকে বলা হচ্ছে ভাল ট্যাপেট ক্লিয়ারেন্স। ক্লিয়ার? এই গ্যাপটা কেন রাখে? এই গ্যাপটা রাখার কারণ হচ্ছে সিলিন্ডারের ভিতরে যখন এয়ার ফুল মিক্সচার বার্নিং করানো হবে, পোড়ানো হবে, তো বার্নিং করলে কি হবে, ওখানে হিট জেনারেট হবে, ঠিক আছে। তো হিটে কি হয়, মেটাল এক্সপেন্ড করবে। সেম এই ভাল্বটাও এক্সপেন্ড হবে, বাড়বে, কেন ভাল্বটা মেটালে তৈরি, তাহলে ভাল্বও বাড়বে। তো ভাল্ব ওপর দিকে যদি বাড়ার জায়গা না পায় তখন কি হবে, ভাল্বটা ডাউনে নামবে। ভাল্ব নিচের দিকে নামা মানে ভাল্বটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তার ভাল্ব সবসময় ওপেন থাকবে, তাই তো। ভাল্ব ওপেন থাকলে কি হবে, সিলিন্ডার ভিতরে প্রেশার তৈরি হবে না, মানে কম্প্রেশন প্রেশার তৈরি হবে না, ফুয়েল ভালো বার্নিং হবে না, তাহলে পলিউশন হবে, গাড়ির মাইলেজ কমে যাবে, গাড়ির পারফরমেন্স কমে যাবে। এর জন্য আমাকে গ্যাপটা রাখতে হবে, ক্লিয়ার। বাট এই গ্যাপটা রাখা হচ্ছে এই কারণের জন্য, ভাল্বটা এই গ্যাপটা কতটা রাখবো, ততটাই রাখবো ভাল্বটা ম্যাক্সিমাম হিটে ম্যাক্সিমাম যতটা বাড়তে পারে সেই বর্ধিত অংশটাকে অ্যালাউ করার জন্য আমরা ট্যাপেট ক্লিয়ারেন্স রাখবো, ক্লিয়ার। তবে ইনলেট ভালভের থেকে এক্সজস্ট ভালভের ট্যাপেট ক্লিয়ারেন্স বেশি রাখা হয়। কেন বেশি রাখা হয়? কারণ ইনলেট ভালভের তুলনায় এক্সজস্ট ভালভ বেশি হিট হয়। তাহলে এই ভালভটা যদি বেশি হিট হয় তাহলে কি হবে, বাড়বেও বেশি, তাই না। তাহলে তার গ্যাপটাকেও ততটাই রাখতে হবে। তাহলে আমি ধরো যখন এই গাড়িটা তৈরি করা হয়েছে বা যখন এটা অ্যাসেম্বল করা হয়েছে তখন তার ট্যাপেট ক্লিয়ারেন্স কত রেখেছে, এটা মারুতি 800-এর ধরো ইঞ্জিন, তাহলে মারুতি 800-এর ইনলেট ভালভের ট্যাপেট ক্লিয়ারেন্স কত রাখে, 0.15 mm। 0.15 mm, এটা কোম্পানি রিকমেন্ড করে দিয়েছে। তারপরে এই গ্যাপটা ততটাই রাখতে হবে, ঠিক আছে। এখন দেখো আমি এই গ্যাপটা বেড়ে গেছে কি কমে গেছে এটা কিভাবে বুঝবো? বোঝার জন্য আমাকে ব্যবহার করতে হবে ফিলার গেজ। এটা কি? ফিলার গেজ। এই ফিলার গেজে দেখো বিভিন্ন সাইজের ব্লেড আছে। তো 0.5 আছে, দেখো এই যে 0.5, তো 0.10 থাকবে, এই যে 0.10 mm। সেম আমাদের 0.15 mmও আছে, তো এটা 0.15 mm। আমি এই ব্লেডটা নিলাম। এবার এই ব্লেডটা আমি এই যে ভাল্ব রকার আর্ম আর ভাল্ব স্টিম আছে এর মধ্যে গ্যাপে ঢুকিয়ে দেখবো টাইট আছে কিনা। যদি টাইট থাকে তার মানে গ্যাপটা ততটাই আছে যতটা ব্লেডটার মাপ আছে। যদি আমার দেখি বেশি লুজ আছে তার মানে কি হবে, এই ব্লেডটা এর জন্য নয়, এর থেকে বেশি মোটা ব্লেড ইউজ করবো। তো আমি আরও মোটা ব্লেড ব্যবহার করে দেখলাম যে গ্যাপটা শো করছে কত, না এই গ্যাপটা শো করছে দেখো 0.50, কিন্তু কোম্পানি রিকমেন্ড করতে বলেছে কত, 0.15 mm। তার মানে গ্যাপটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। গ্যাপ বেড়ে কেন গেল, কারণ এটা যত ইউজ হবে এটা ক্ষয় হবে, মেটালে ক্ষয় হলে গ্যাপটা বেড়ে যাবে। আর গ্যাপ বেড়ে গেলে কি হবে, নয়েজ হবে, আওয়াজ হবে, ঠিক আছে। ইঞ্জিন যখন অপারেট হবে তখন নয়েজ হবে, তো ঠিকঠাক পাওয়ার তৈরি হবে না। এই গ্যাপ বেড়ে গেলে ভাল্ব প্রপারলি ওপেন হবে না। তো ভাল্ব যদি প্রপারলি ওপেন না হয় এয়ার ফুল মিক্সার ঠিক মতো ঢুকতেও পারবে না, বার্ন গ্যাস বাইরে ঠিকঠাক বেরোতেও পারবে না, তাহলে পাওয়ার লস হবে, মাইলেজ কম মানে মাইলেজ কম দেবে। তার মানে এই গ্যাপটা কি করতে হবে, আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে গ্যাপটাকে অ্যাডজাস্ট করবো কীভাবে, দেখো ফার্স্ট অ্যাডজাস্ট করার জন্যে আমাদের 12-13 নম্বর আমাদের রিং রেঞ্জ অথবা ওপেন রেঞ্জ ব্যবহার করবে, 12-13 সাইজে, ঠিক আছে। একটা স্ক্রু ড্রাইভার নেবো। তো আমি ফার্স্ট কি করব, এখানে দেখো একটা লক নাট আছে, এটা লক নাট আর এটা অ্যাডজাস্টিং স্ক্রু। এই লক নাটটাকে ফার্স্ট আমাকে লুজ করতে হবে। তো আমি অলরেডি কিন্তু লক নাটটাকে লুজ করেছি, ঠিক আছে। এরপর লক নাটটাকে লুজ করার পর এবার আমি কি করব, এই স্ক্রুটাকে টাইট করব। এটাই যত টাইট করবে দেখো গ্যাপটা আস্তে আস্তে কিন্তু আমাদের কমবে, গ্যাপ কমছে, ঠিক আছে। এবার গ্যাপটাকে আবার কমাতে হবে। টাইট করছি, দেখো গ্যাপটা আমার কমছে। ঠিক আছে, এরপর আমি ব্লেডটা এখানে রাখবো, দেখো টাইট হয়েছে, দেখো
টাইটটা লাগছে। এবার পুরো টাইট করবো যাতে ব্লেডটা না বেরোয়, এরকম করবো না কিন্তু, জাস্ট ব্লেডটা বেরিয়ে আসবে এরকম পজিশন রাখবো, টাইট লাগবে। ঠিক আছে, দেখো হচ্ছে ঠিক আছে তো, তার মানে গ্যাপটা ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি স্ক্রুটাকে আর ঘোরাবো না, স্ক্রুটাকে একই জায়গায় রাখবো। এবার লক নাটটাকে আস্তে আস্তে টাইট করবো। ঠিক আছে, তাহলে গ্যাপ অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। দেখো আর আওয়াজটা কম হবে। ক্লিয়ার? এরকম করে প্রত্যেকটা আমি ভাল্বের এইভাবেই অ্যাডজাস্ট করবো। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ।